সোমবার থেকে শুরু হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গের লক্ষাধিক পড়ুয়ারা জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা, পরীক্ষার নিয়ম মেনে চলা এবং ঠিকভাবে উত্তরপত্র লেখা খুবই জরুরি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিল সকাল 10টায় এবং 11:15 পর পরীক্ষা কেন্দ্রে আর প্রবেশ করা যাবে না। 10:45-এ প্রশ্নপত্র বিতরণ করা এবং 11টা থেকে উত্তর লেখা শুরু করতে হবে। তবে 12:15-র আগে এবং 1টার পরে পরীক্ষার হল থেকে কেউ বেরোতে পারবে না। লেখার জন্য 3 ঘন্টা থাকবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। বলো, কোথা থেকে এসছো পরীক্ষা দিতে? বাণীপুর শিশু বিদ্যা মন্দির হাই স্কুল থেকে। কোথায় পড়েছে তোমাদের সিট? প্রফুল্লনগর বয়েজে। কি পরীক্ষা আজকে? আজকে বাংলা পরীক্ষা। কোনো টেনশন হচ্ছে? অনেক হচ্ছে। তোমার নাম? রিয়া চক্রবর্তী। বলো, আজকে কি পরীক্ষা, কোথা থেকে আসলে? আমরা বাণীপুর থেকে এসেছি এবং আমাদের স্কুলের নাম হচ্ছে শিশু বিদ্যা মন্দির হাই স্কুল। আজকে ফার্স্ট হচ্ছে বাংলা পরীক্ষা। কোথায় সিট পড়েছে? সিট পড়েছে প্রফুল্লনগর বয়েজে। কোনো টেনশন হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে? প্রচুর টেনশন হচ্ছে। তোমরা কিসে করে আসলে? হ্যাঁ, তোমরা কিসে এসেছো? আমরা টোটোতে করে এসেছি। টোটো কি ভাড়া নিয়েছে? হ্যাঁ, রিজার্ভ করে এসেছি। রিজার্ভ করে এসেছো? হ্যাঁ। তোমার নাম? আমার নাম অন্বেষা দাস। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে গোটা বঙ্গের পাশাপাশি উত্তর 24 পরগনার বৃহত্তর হাবড়াতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে হাবড়া পৌরসভা। পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা এবং উপপৌরপ্রধান শীতাংশু দাস কি বলছেন শোনাবো। হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, পরীক্ষা দিতে পারে, তার সব রকম ব্যবস্থাই আমরা রেখেছি। মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবে তাদের যাতায়াতের জন্য যে টোটো কিংবা অটোর ভাড়া, সেটাকে আমরা ফ্রি করবার জন্য আমরা বলে দিয়েছি ইউনিয়নগুলোকে। মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের যাতে রাস্তায় কোনো রকম যদি অসুবিধা হয়, তাহলে আমরা আমাদের রিজার্ভ অটো রাখছি আমরা সমস্ত জায়গায়। সেই অটোতে করে আমরা ওদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেব। আমাদের সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে কয়েকগুলো। সেই সহায়তা কেন্দ্রে আমরা নিজেরা বসছি আমাদের পরীক্ষার্থীদের সহযোগিতা করবার জন্য। এবং আমাদের প্রত্যেকটা সেন্টারের সামনে, হাবড়া টাউনে 6টা সেন্টার হচ্ছে, প্রত্যেকটা সেন্টারের সামনে যেখানে অভিভাবকরা বসবেন তাদের জন্য একটা টেন্ট করা হয়েছে এবং সেখানে বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় যাতে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য হাবড়া পৌরসভার ট্রাফিক এবং আমাদের যারা থানার ট্রাফিক আছে যৌথভাবে এটাকে আমরা কন্ট্রোল করব। হাবড়া যশোর রোড দিয়ে এই পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগের থেকে ভারী যানবাহনগুলোকে আমরা রুট ডাইভারশন করছি যাতে যানজটকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সব রকম ব্যবস্থা হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। ছুটি যখন হবে তখনও কি সেই ব্যবস্থা থাকছে? একই রকম ব্যবস্থা থাকবে। ছুটির সময় যাতে ওরা সঠিকভাবে যেতে পারে, বিশেষ করে ট্রাফিক যে সমস্যাটা রয়েছে সেটার জন্য আমাদের ট্রাফিক থাকবে। নন্দিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।